জলটা কমবি ভালোই। জল কমলো না, আর কি বলবো বলো রে। চিংড়ি মাছ ভালোই চিংড়ি মাছ পড়তেছে তো। বাবারে, কিন্তু ভালোই চিংড়ি মাছ আছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু অনেক দিন পর আবারও সুন্দরবন জঙ্গলে নদীতে মাছ ধরতে এসেছি। তো আজকে কতটা কি মাছ পড়বে জানি না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটার সঙ্গে থাকো। আর আজকে কিন্তু খুব জমজমাটি একটা পর্ব হতে চলেছে, আর সাথে কিন্তু মা আছে আর আমি। তো আজকে দুজনেই চলে এসেছি, তো হাতে নিয়ে এসেছি জালের ব্যাগ। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর তোমরা যারা নদীর ভিডিও দেখতে চাইছিলে, তো অবশ্যই কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তাহলে নদীর দিকে যাওয়া যাক। ব্যাগ একটা এখানে থাক, চলে যাই। জাল কিন্তু অনেকদিন বের করা হয় না, জাল যেন শক্ত হয়ে গেছে। হ্যাঁ, দড়ি টড়ি সব হার্ড হয়ে গেছে। ওই বোতল দিয়েছিলাম, তো বন্ধুরা আসার সাথে সাথে জোয়ার কি ভাটা বুঝতে পারছি না মোটে। তো মা বললো যে একটা কাঠি হোক যাই হোক কিছু দিয়ে দাও, তাহলে জল উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে বোঝা যাবে। তা আনছি তো খারাপ কথা না। তা আবার ওই মানে একটা বোতল উপর করে ওইখানে দিয়ে দিলাম, তা দেখলাম যে না, জলটা নিচের দিকে নামছে। তা ভাবছি এবার ভাটা নামছে। তো যদিও আমাদের আর একটু পরে আসলে খুব ভালো হতো, তা আগে যখন এসে গেছি দেখি বেশ কয়েকটা খেমন মেরে। এখানে কিন্তু চড়া জায়গা মা, বুঝলে? চড়া জায়গায় দেখা যাক কি পড়ছে। আর বাজারে যে হারে চিংড়ি মাছ, লোভ আর সামলাতে পারলে না। এই দেখেছ তো, বোটের দড়ি দেওয়া। ওই তো চিংড়ি মাছ, এই যে মনে হয় পড়বে, কোন মনে হয় চিংড়ি মাছ, চাওড়া চিংড়ির বাচ্চা, চাওড়া চিংড়ির বাচ্চা। এই যে এই একটা, হ্যাঁ ওই যে মাছ মনে হয় ভাটা লাগা অবস্থায় তখন পড়তে পারে। ওই পড়েছে। মনে হয় চিংড়ি মাছ পড়তে পারে। পড়বে, প্রথম খেমনে যখন বেঁধেও পড়েছে চিংড়ি মাছ পড়বে কোন বলো? ও মা, বলতিস কি এই বোর্ডটা বাঁধা রয়েছে না, এই বোর্ডের কাঁধে যাবো? যাও ওখান থেকে, কাঁধে গিয়ে একটা মারি, বুঝলে? বেশি লাগবে না, ওই খাওয়ার মাছটা হলেই হবে। এখন দেখি কতদূর কি হচ্ছে। দাঁড়া, এই কোনাটাই মারবো। বোর্ডের গায়ে কানায় চোখে গুঁতো খাচ্ছে। তোমার জাল ফেলা দেখে গাছের থেকে কাঁকড়া লাফিয়ে পড়েছে জলে। হ্যাঁ গো, এই সময় গাছু কাঁকড়া ধরতে গেলে হতো, ধরা যাবে না। গাছু কাঁকড়া ধরতে গেলে হতো, ভালো পজিশন ছিল। চিংড়ি মাছ লাফাচ্ছে তো ভালো। দেখো কি হয়েছে।
কত চিংড়ি মাছ পড়েছে। ওরে বাবা রে, মা এ তো ভালো চিংড়ি মাছ পড়তেছে তো। এই জোয়ারে তাহলে চিংড়ি মাছ এসেছে। এই যে আমার শাকগুলো মজবেন ভালো বুঝলে, মূলো শাক, ফুলকপি, একটু বাঁধাকপি একটু খাওয়া যাবেন। দেখো ওলকপি, ফুলকপি, হ্যাঁ লাল শাকগুলো মজবেন ভালো। এই দেখো চিংড়ি মাছগুলো দেখো, ওই দেখো এগুলো মা কি চাবড়া চিংড়ির বাচ্চা। বাবারে বড় চিংড়ি মাছের খোলা পড়েছে। ওটা চাওড়া, বড় চাওড়ার বাচ্চা। চিংড়ি মাছ ভালোই চিংড়ি মাছ পড়তেছে তো। তুমি জানো রাত্রি মাছ ধরতেছে লোকে মাথায় টর্চ লাইট জ্বালিয়ে। হ্যাঁ এই দেখো কতটা হয়েছে দেখে যা। বাবারে এ তো ভালোই চিংড়ি মাছ হচ্ছে। একটাকে দুটো, বলছি ওই টেনে গিয়ে একটু দূরে গিয়ে একটা মারে। দেখো তুমি ক্যামেরা নিয়ে দিক চলে এসো তাহলে। জলটা কমবি ভালো, জল কমলো না আর কি বলবো বলো। মৌটি মাছ পড়ে দুটো, চিংড়ি মাছও পড়েছে দুটো, সেই গাং মৌটি, ওই গাং মৌটি পড়ে দুটো। বসি গাং মৌটি, গাং মৌটি ভাসছিল তখন, সেই কেমনই পড়ে গেছে। ঘা পড়ে গেছে বলে কি চিংড়ি, এই না চিংড়ি মাছ পড়েছে। এই যে দুটো, তিনটে, চারটে, একটু চলে যাচ্ছে, পাঁচটা। এই যে চিংড়ি মাছ কি বলো, ওই শালা ভাঙনে যাবো আজকে বুঝলে। হ্যাঁ জল কমতি লাগুক, দেখো আজকে ভাঙনেই যাবো আমি। বন্ধুরা ভাঙনে কিন্তু খুব রিস্কের জায়গা, মা তো ওইদিকে একদম যেতে চায় না, কিন্তু আমি যাবো আজকে। এই যে দেখো চিংড়ি মাছ দেখো শুধু, ঠিক আছে। মারা হচ্ছে তো। তড়ির আগের থেকে তুলে নিতে হবে। এই যে দুটো তিনটে পড়েছে, ঘা পড়ছে এক জায়গায়। এক জায়গায় দাঁড়িয়ে যদি কতবার মারলে আর পড়ে বলো না। চল এবার অন্য সাইডে যাই। মারলাম তো দূরি,
বাদে গেলে কি হবে তা কি? জল নেই যদিও বেশিটা, ওই একটা কাঠি বেঁধে গেছে। কিছু পড়লো না, নড়াচড়া তো কিছু দেখতে পাচ্ছি না, এত কুলের কাছে তো। কুলের কাছে, তাহলে ওই যে কাঠি পড়েছে না।